নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। আর আজকের দিনটায় খুব সুন্দর, আজকে রোদ উঠেছে, একটা নতুন দিনের শুরু হলো। এই দিনে আপনাদের যে ব্লগটা আমি শেয়ার করব, সেই ব্লগে থাকবে যে কিছু আলোচনা, যেখানে আমি বলবো যে জার্মান বাচ্চারা অনেক তাড়াতাড়ি নিজেদের জিনিসপত্র বা নিজেদের কাজকর্ম নিজেরাই খুব তাড়াতাড়ি শিখে যায়। আর কি করব জানেন? নতুন বাড়িতে যাচ্ছি, সেখানে এই সামারে কিছু বাগান বসাবো। তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। চলুন আগে নিয়ে যাই একদম চিকা যেখানে বসে আছে। দেখুন তো কি করছে চিকা। চিকা এই কাজটা করতে খুব ভালোবাসে। নিজে একা একা কড়াইশুঁটির থেকে কড়াইগুলো আলাদা করে খুব সুন্দর করে একটা জায়গায় রেখে দেয়। আমি না খুব অবাক হয়েছিলাম। না, এটা বলছি না যে চিকা সব কাজ একা একা পারে, তবে এই কাজটা চিকা ভীষণ ভালো পারে। আমি খুব অবাক হয়ে গেছিলাম, ভাবছিলাম এটা কোথা থেকে শিখলো। তারপরে ভাবলাম ওর একটু তো ধৈর্য আছে, তো সেই ধৈর্য ধরেই হয়তো এই কাজগুলো করতে ভালোবাসে। আমরা সাধারণত এখানে কড়াইশুঁটি মানে ফ্রোজেন কড়াইশুঁটি পাই, তবে এই শীতকালের পরে বেশ এই ধরনের কড়াইশুঁটি বাজারে এসেছিল টার্কিশ দোকানে। তো সেখান থেকে কিনে এনে চিকাকে দিয়ে দিই। চিকা খুব সুন্দর করে, এই যে কি সুন্দর করে দেখুন, ও এই কড়াইশুঁটিগুলো ছাড়াচ্ছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এদেশের বাচ্চারা দেখি অনেক অ্যাডভান্স। মানে এটা বলতে দ্বিধা নেই যে আমরা ভারতীয় মায়েরা চট করে বাচ্চাদেরকে দিয়ে কোনো কিছু কাজ করাতে কেমন একটা ভয় পাই, বা মনে হয় যে এত তাড়াতাড়ি করবে, এত তাড়াতাড়ি খাবে, না আমি খাইয়ে দিই, ইত্যাদি ইত্যাদি অনেক প্রবলেম থাকে। তবে এদেশের বাচ্চারা দেখি একদম ৮-৯ মাস হয় তাদেরকে সুন্দরভাবে চেয়ার টেবিলে বসিয়ে দেয়, তবে সেটা বাচ্চাদের চেয়ারে। তো সেখানে বসিয়ে ওরা যত নোংরা করুক, যাই কিছু করুক, কি সুন্দর করে ওদের আস্তে আস্তে ধৈর্য সহকারে খাবার খাওয়ানো শেখায়। আমার মনে হয় এটা খুবই দরকার। মানে খুব ছোটবেলা থেকে এরা নিজেরা নিজেদের কাজকর্ম করে। যেমন ধরুন, নিজেরা জামাকাপড় পরতে শুরু করে দেয়, নিজেরা নিজে হাতে খাওয়া-দাওয়া করে। তো এইটা আমার সত্যিই খুব ভালো লাগে। এবং ওয়েস্টার্ন কান্ট্রি মানে ধরুন এই জার্মানি বলুন বা আমেরিকার কথা অতটা জানি না, তবে এই জার্মান বাচ্চারা সত্যিই অনেক অ্যাডভান্স। গল্প করতে করতে আমি বলাই হয়নি। আসলে এই বাড়ি যে নতুন বাড়িতে যাচ্ছি, তো সেই বাড়িতে গিয়েই আর কি মাটি ফাটি ঘাঁটবো, তাই ভাবলাম এই বাড়িতেই চারাগুলো অন্তত পুঁতে দিই। ছোট ছোট চারা গাছগুলোকে ওই বাড়িতে নিয়ে যাব, আর সেখানে সামারে কিছু সুন্দর সুন্দর গাছপালা হবে। ইচ্ছে তো আছে এইবারে কিছু ভালো ভালো গাছপালা করব, যেমন স্ট্রবেরি, টমেটো আর জুকিনি ইত্যাদি। তো দেখা যাক কতটা কি করতে পারি। তবে হ্যাঁ, আজকে আমার যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে এই মরশুমে মানে এই সামারে প্রচুর স্ট্রবেরি উঠেছে, আর স্ট্রবেরি দিয়ে একটু জ্যাম বানাবো। তো স্ট্রবেরি জ্যাম আমার আগের বারে করার খুব ইচ্ছা ছিল, বাট সময় হয়ে ওঠেনি। এইবারই তাই স্ট্রবেরি জ্যামগুলো বানানোর উদ্যোগ নিয়েছি। নতুন বাড়িতে গিয়ে কতটা সময় পাবো এক্ষুনি জানি না, তবে বাজারে এত সুন্দর সুন্দর স্ট্রবেরি উঠেছে। তো এই স্ট্রবেরিগুলোকে সুন্দর করে গরম জলে একটুখানি ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে একটু ময়লাগুলো উঠে যায়। তারপরে আর কি, বিশাল কিছু কাজকর্ম নয়, ইউটিউব খুললে প্রচুর রেসিপি পেয়ে যাবেন। আমি আর আলাদা করেই রেসিপি বলবো না। তবে হ্যাঁ, স্ট্রবেরিগুলো কেটে প্যানে দেওয়ার সাথে সাথে আমি একটুখানি ভিনিগার দিয়েছিলাম, আর তারপরে দিয়েছিলাম চিনি। আমার এখানে ব্রাউন সুগারটা খুব ভালো পাওয়া যায়, সেজন্য ব্রাউন সুগার মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে আর কি ফোটানো, ব্যাস। তো হ্যাঁ, যেটা বলছিলাম, যেটা বলতে বলতে আমি থেমে গেছি। আমি এই যে কিটা বা কিন্ডারগার্টেনে বাচ্চাগুলোকে দেখি আর অবাক হয়ে যাই, কি সুন্দর ১.৫ বছর হয়নি বাচ্চাগুলো নিজে হাতে কি সুন্দর খাবার দাবার খায়, পরিপাটি করে খায়। এমন নয় যে খুব অগোছালো করে খায়। নিজে জুতো পরতে পারে, জামা কাপড় পরতে পারে, কি সুন্দর, বাঁধতে না পারলেও অন্তত শুগুলোকে সুন্দরভাবে এনে একটা জায়গায় বসে ট্রাই করে। এইটা সত্যি দেখার মতো ব্যাপার। ছোটবেলা থেকে এরা বাচ্চাকে সত্যি স্বাবলম্বী করে তোলে, এবং যত তাড়াতাড়ি এরা স্বাবলম্বী হয় দেখি এরা কিন্তু নিজের ডিসিশন নিজেরাই নিতে পারে।
সত্যি ভারতীয় মা হিসেবে এটুকু বলবো যে আমরা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি পিছিয়ে আছি। মানে আমাদের মেন্টালিটি বা আমাদের মাইন্ডসেটটা এত তাড়াতাড়ি করাটা, মানে এত তাড়াতাড়ি বাচ্চারা নিজেদের কাজকর্ম করবে সেটা ভাবাটা একটুখানি, আমার তো মনে হয় একটু চাপের আছে। আমার সাথে আপনারাও কি একমত? যদি একমত বা আপনারা যদি আমার মতামতের সাথে যদি আপনারা দ্বিমত পোষণ করেন তো প্লিজ সেটা জানাবেন। তবে জার্মান বাচ্চারা যে এত তাড়াতাড়ি নিজেদের মানে স্বাবলম্বী হয়ে ওঠে, এটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আপনাদের যাই মনে হোক না কেন সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এত গল্প করতে করতে দেখেছেন আমার কিন্তু এই স্ট্রবেরি জ্যাম একদম রেডি। এবার আমি এটাকে সার্ভ করব আর রেখে দেবো বেশ কদিন। ইভেন যতটুকু বানিয়েছি এইটুকুতে মনে হয় না খুব বেশি দিন যাবে। তো চলুন, আজকের এই ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো খারাপ যাই লাগুক না কেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।